চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। সাথে আছো প্রভু, করিনার ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, করিনার ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। অবপাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, অবপাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে, আনন্দে তাই মাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি মোর পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি
ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। ক্ষীণ জীবন নির হৃদয়, ক্ষীণ জীবন নির হৃদয়, তুমি শুচি করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি। এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি। আজ নতুন তবে সুজলে ফিরবো তুমি গ্রহণ করো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। খুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। হালেলুয়া। তোমার খুশের পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। চিরশত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। জীর্ণ জীবন নির হৃদয়, জীর্ণ জীবন নির হৃদয়, তুমি শুচি করো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। ভগ্ন প্রাণী তুমি প্রভু, আশার প্রদীপ জাগো। হালেলুয়া। পরিবার ভাঙে কেন? বাইবেলের 10টি সতর্কবার্তা। আজকে পবিত্র সুসমাচার হচ্ছে পরিবার ভাঙে কেন, বাইবেলের 10টি সতর্কবার্তা।
আমরা খুলে নেব হিতোপদেশ 14 আমরা খুলব হিতোপদেশ 14 হিতোপদেশ 14:1। নারীর প্রজ্ঞায় গড়ে ওঠে সুখের সংসার, কিন্তু তাদের মূর্খতায় ঘর ভেঙে যায়। যার নিজের যে স্ত্রী লোকের মানে বিবেক অসার, অসার মানে হচ্ছে তার বিবেক বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই, যা ইচ্ছা তাই করে বেড়াবে, যা মনে আসবে তাই করে বেড়াবে, তা কিছু বললে পরে রেগে যাবে, সে বোঝার চেষ্টাও করে না, সে মানুষের কথাটাও বোঝার চেষ্টা করে না, কিন্তু নিজের ইচ্ছা মতন স্বেচ্ছাচারিতা করতে থাকে। তার বিবেক হয়ে গেছে অসার, সে যাই বলুক না কেন সে বুঝবে না, কিন্তু নিজের ইচ্ছা পালন করবে। সে নিজের সংসার নিজেই ভাঙে, কিন্তু যে বুদ্ধিমতী স্ত্রী সে নিজের সংসারকে গড়ে তোলে। এখানে 14 হিতোপদেশ 14 তাই বলছে। আমরা দেখব 1 যোহন 3:14। 1 যোহন 3:14। আমরা আমাদের ভাইদের ভালোবাসি বলেই জানি যে মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি। যে ভালোবাসে না সে মৃত্যুর মাঝে রয়েছে। দেখো এখানে মধ্যে খুব সুন্দর কথা বলেছেন। 1 যোহন 3:14 বলছে আমরা আমাদের ভাইদেরকে ভালোবাসি বলেই জানি যে মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি। যে ভালোবাসে না সে মৃত্যুর মাঝেই রয়েছে। অর্থাৎ হচ্ছে আমরা সংসারের মধ্যে যদি আমি নিজের মা ভাই বোনকে যদি না ভালোবাসি, তাহলে আমরা জীবনের থেকে উত্তীর্ণ কখনোই হইনি, আমরা মারা গেছি, আমরা কোনোদিনই নতুন করে জীবন লাভ করিনি। কিন্তু যে নিজের সংসারকে নিজের মা ভাই বোনকে ভালোবাসে সে জীবনের থেকে উত্তীর্ণ হয়েছে, সে নতুন ফলে ফলবান হয়েছে, কেন সে প্রভুর রক্ত তার মধ্যে আছে, আর তাকে বোঝা যায় যে এই ঈশ্বরের সন্তান। কেননা যে ভালোবাসতে জানে না তার তো মৃত্যু হয়েছে। এখানের মধ্যে সেটা যে ভালোবাসে না সে তো মৃত্যুর মাঝেই রয়েছে, সে কিছু বোঝেই না, ভালোবাসা কি জিনিস সে জানেই না, ভালোবাসাটা কি জিনিস সেটাই জানে না। যদি ভালোবাসা জানতে হয় তাহলে একমাত্র আমাদের পিতার প্রভু যিশুর থেকে শেখো, যে নিজে মরেও সকল মানুষকে বাঁচিয়ে দিয়ে গেছেন, আর 3 দিন পর জীবিত হয়েছেন। যে বিশ্বাস করেছে সে 3 দিন পর জীবিত হয়েছে, আমাদের জন্য মৃত্যুবরণ করেছে, সে অনন্ত জীবনের অধিকারী হয়েছে। আমেন। তো তার মানে এখানের মধ্যে সবার প্রথম হচ্ছে আমি নিজের মা ভাই বোন এদেরকে ভালোবাসবো। আমার প্রথম কর্তব্য আমার সংসারে যারা আছে আমি তাদের সবার প্রথম তাদেরকে ভালোবাসবো। তারপর আমার পাড়ার প্রতিবেশীকে। প্রথমে আমি নিজের পরিবারকে ভালোবাসবো, আগে আমাদেরকে শিখতে হবে আমার পরিবারকে ভালোবাসা। এটা হচ্ছে আমাদের প্রধান কর্তব্য, এটাই আমাদের পিতা শেখান। অর্থাৎ হচ্ছে অন্য বিশ্বাসীর ভালোবাসা সত্যিকারের খ্রিস্টীয় জীবনের প্রমাণ। 1 যোহন 3:15 কি বলছে দেখুন। 1 যোহন 3:15। যে নিজের ভাইকে ঘৃণা করে সে খুনি। তোমরা জানো যে খুন করে সে অনন্ত জীবনের অধিকারী হতে পারে না। দেখো এখানে আমাদের স্পষ্ট বলছে যে নিজের ভাইকে ঘৃণা করে সে খুনি। তোমরা জানো যে খুন করে সে অনন্ত জীবনের অধিকার হতে পারে না। সে যদি নিজের ভাই বোন এদের দিদি এদেরকে যদি ঘৃণা করে তাহলে সে হয়ে গেছে খুনি। সে নিজের ভাই অথবা বোন বা কাউকে যাকেই ঘৃণা করছে তাকে মেরে ফেলেছে, অর্থাৎ সে খুনি, সে অনন্ত জীবনের অধিকারী কখনো হতে পারবে না। সে যদি বলে আমি প্রভুতে আছি তাহলে মিথ্যা কথা, সে প্রভুতেই নেই, সে তো মারা গেছে, সে নরকদণ্ড ভোগ করবে। এটা আমি বলছি না, বাইবেল বলছে, অর্থাৎ বাক্য, পবিত্র বাক্য বলছে। সে এখানে আমাদের স্পষ্ট বলছে সে অনন্ত জীবনের অধিকারী হবে না, সে খুনি হয়ে গেছে, সে তাকে মেরে ফেলেছে। তার মানে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে নিজের ভাই বোন মা বাচ্চা সকলকে ভালোবাসা। এটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। যে নিজের ভাই বোনকে অথবা দিদিকে ঘৃণা করে ঈশ্বরের কাছ থেকে অনন্ত গুরুতর পাপ। এখানে আমাদের স্পষ্টই বলছে যে নিজের ভাই বোনকে অথবা দিদিকে ঘৃণা করে ঈশ্বরের কাছ থেকে অনন্ত গুরুতর পাপ। সে কোনোদিনও স্বর্গরাজ্যে যেতে পারবে না, সে অনন্তকালীন নরকে যাবে।
কেননা সে খুনি হয়েছে, কেননা সে নিজের ভাইকে অথবা বোনকে বা দিদিকে যাকেই হোক ঘৃণা করেছে। আর ঘৃণা করার অর্থ হচ্ছে তাকে মেরে ফেলা। আর মেরে ফেলার কারণটা হচ্ছে সে অনন্ত নরকে যাওয়া। সে কোনোদিনই অনন্ত জীবনের অধিকারী পাবে না। আসো দেখবো খুলে মথি 5:22। মথি 5:22। কিন্তু আমি এখন তোমাদের বলছি যে তার ভাইদের উপর রাগ করে তারও দণ্ড হবে, আর ভাইকে হেয় করে যে কথা বলবে তাকে বিচার সভায় হাজির করা হবে। যে তার ভাইকে মূর্খ বলে গাল দেবে, নরকের জ্বলন্ত আগুনেই তার স্থান হবে। দেখো এখানের মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছে। মথি 5:22, মথি 5:22 সুন্দরভাবে বলেছে। বলছে কিন্তু আমি এখন তোমাদেরকে বলছি যে তার ভাইদের ওপর রাগ করে তারও দণ্ড হবে। যে তার ভাই বোন দিদি এদের উপরে যদি রাগ করছে তারও কিন্তু দণ্ড হবে। দণ্ড মানে শাস্তি হবে, তারও শাস্তি হবে। আর ভাইকে যে এই করে কথা বলে তাকে বিচার সভা হাজির করা হবে। যে গিয়ে ভাই দিদি বোন যাকেই হোক এই করে যদি কেউ কথা বলে তাকে বিচার সভায় হাজির করা হবে, তার বিচার হবে। যে তার ভাইকে মূর্খ বলে গাল দেবে, অর্থাৎ গালাগালি দেবে, যে ভাইকে বোনকে দিদিকে, ঈশ্বরের লোকেরা নিজের ভাই বোন দিদি এদেরকে যদি মূর্খ বলে গালাগালি দেবে, তার কি হবে? নরকে জ্বলন্ত আগুনে তার স্থান হবে। নরকে জ্বলন্ত স্থান হবে। তুমি যদি মনে করছো যে তোমার দিদিকে অথবা ভাইকে বা দাদাকে মুখের সামনে গালাগালি দিলে না, পেছনে মনে মনে গালাগালি দিলে বা পেছনে গালাগালি দিচ্ছ, কেউ শোনেনি, মনে রাখবেন একজন আছে যে তোমাদের প্রত্যেকের কথা শুনতে পায়। তুমি মন দিয়ে দাও, যা অমন দিয়ে দাও, যা লুকিয়ে দাও, যা সামনে দাও, যাই করো না কেন, তোমার অনন্ত নরক কপালে লেখা আছে। কেননা তুমি তোমার ভাই অথবা বোন বা দিদি যাকে হোক গালাগালি দিচ্ছ, আর সে শুনেছে। আর তোমরা যদি বলে থাকো আমি ঈশ্বরের সন্তান, তাহলে তুমি মিথ্যাবাদী। মানে ঈশ্বরের সন্তান কখনো নিজের মা বোন ভাইদেরকে ঘৃণা করে না, বরঞ্চ ভালোবাসে, প্রেম করে। কারণ ঈশ্বর স্বয়ং ভালোবাসে। এর অর্থ হচ্ছে রাগ, অপমান ও হেয় করা ঈশ্বরের চোখে পাপ। যাত্রা পুস্তক 21:17। যাত্রা পুস্তক 21:17। যাত্রা পুস্তক 21:17। পিতা বা মাতাকে যে অভিশাপ দেবে তারও প্রাণদণ্ড হবে। এখানের মধ্যে স্পষ্ট বলছে পিতা বা মাতাকে যে অভিশাপ দেবে তারও প্রাণদণ্ড হবে, অর্থাৎ মৃত্যু হবে। যে নিজের মাতা পিতাকে যদি অভিসম্পদ করে তাহলেও তার প্রাণদণ্ড হবে, অর্থাৎ মৃত্যু হবে। সে কোন মৃত্যু? অনন্ত নরকের মৃত্যু। সেখান দিয়েও কোনোদিনই বাঁচতে পারবে না। অর্থাৎ হচ্ছে পিতা মাতার প্রতি সম্মান করাই হচ্ছে প্রত্যেকটা ঈশ্বরের সন্তানের কর্তব্য। তারা প্রত্যেকেই যাতে নিজের মা বাবাকে সম্মান করে, সে মা বাবা যতই খারাপ হোক না কেন তার সম্মান যাতে সে করে। সে মা বাবাকে হেয় করে বা অভিসম্পদ বা গান মন্দ বা উল্টো পাল্টা কথা বলা চলবে না। হিতোপদেশ 14:2। হিতোপদেশ 14:2। সজ্জন ঈশ্বরকে সম্ভ্রম করে, কিন্তু দুর্জন তাকে অবজ্ঞা করে। দেখো এখানের মধ্যে বলছে যে সততা মানে সত্যিকারের পথে চলছে সে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে। কিন্তু যে বাঁকা পথে অর্থাৎ উল্টো পথে চলছে, পিতার কথা শুনছে না, নিজের মতন চলছে, তাকে তুচ্ছ করে পিতা, তাকে তুচ্ছ করে দেয়। সে যদিও বা প্রার্থনা করে বা কিছু চায় তাকে দেওয়া হবে না, পিতা তাকে ত্যাগ করে দেয়। কারণ সে পিতার কথা শুনছে, সে নিজের কথা অনুসারে চলছে, নিজের কথা অনুসারে বাঁচছে, নিজে যেটা বলছে যেটা ভাবছে সেটাই করছে, কিন্তু ঈশ্বরের কথা অনুসারে সে চলছে না। তার জন্য পিতা তাকে ত্যাগ করে দেয়। এর অর্থ হচ্ছে যে মানুষ সৎ পথে চলে সে ঈশ্বরকে সম্মান করে, আর যে অসৎ পথে চলে সে নিজের কাজের মাধ্যমে ঈশ্বরকে অসম্মান করে। কলসীয় 3:20। কলসীয় 3:20। কলসীয় 3
20 সন্তানেরা, তোমরা সর্ববিষয়ে পিতামাতার বাধ্য হও, ঈশ্বর এতেই তুষ্ট হন। দেখো এখানের মধ্যে কলসি 3:20 স্পষ্টই বলেছে, সন্তানেরা অর্থাৎ আমার প্রিয় সন্তান বাচ্চারা, তোমরা সর্ব বিষয়ে পিতা মাতার বাধ্য হও, ঈশ্বর এতেই সন্তুষ্ট। তোমরা নিজের বাবা মায়ের ওপরে বাধ্য হয়ে চলো, এতে ঈশ্বর সন্তুষ্ট হবে। নিজের ইচ্ছা মতন যদি চলবে তাহলে ঈশ্বর কোনোদিনই তোমার উপরে সন্তুষ্ট হবে না। পিতা মাতার বাধ্য হওয়া ঈশ্বরকে সন্তুষ্টই করে। 1 তিমোথী 5:8, 1 তিমোথী 5:8। 1 তিমোথীর 5:8। কিন্তু কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনদের, বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তার খ্রিস্ট বিশ্বাস ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীদের চেয়েও মন্দ। বিধবা প্রসঙ্গ। এখানের মধ্যে 1 তিমোথী 5:8 বলছে, স্পষ্টই বলছে, কিন্তু যে কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনের, বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তো খ্রিস্ট বিশ্বাসী ত্যাগ করেছে। যে নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে যদি ভালোবাসে, না ভালোবাসে নিজের ইচ্ছা মতন চলছে, তাহলে সে খ্রিস্ট বিশ্বাসী ত্যাগ করেছে। তার অবস্থা একটা অবিশ্বাসীর চেয়েও মন্দ। তার একটা অবস্থা আছে, সেই অবস্থা অবিশ্বাসীর চেয়েও মন্দ। অবিশ্বাসীরাও নিজের আত্মীয় স্বজন, পরিবেশকে ভালোবাসে, প্রতিবেশীকে ভালোবাসে, কিন্তু এরা হচ্ছে বিশ্বাসী হয়েও নিজের প্রতিবেশীকে ভালোবাসে না, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসে না, নিজের ভাই, দিদি, দাদা, বাবা, মা এদেরকে ভালোবাসে না, নিজের ইচ্ছা মতন চলছে। তাহলে তো এরা তো মানে খ্রিস্টের বিশ্বাসী নয়, এরা খ্রিস্টের জীবন থেকে মরে গেছে। এরা মরা ব্যক্তি একটা, এদের মধ্যে খ্রিস্ট নেই। তার জন্য এখানে বলছে এরা হচ্ছে একটা, এদের অবস্থা হচ্ছে অবিশ্বাসীর চেয়েও মন্দ। বিধবা প্রসঙ্গ মানে বিধবার জীবন যেরকম শূন্য হয়ে আছে, ঠিক এদেরও জীবন শূন্য। এদের জীবনে আর কিছুই নেই, এদের জীবনে আর কিছু নেই। কারণ এরা ভালোবাসাটা বোঝেও না, ভালোবাসায় চলতেও জানে না, কথা বলতেও শেখেনি, আর শিখতেও জানে না কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হবে, কিভাবে মানুষের কাছে যেতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, সেটাই জানে না। নিজের ইচ্ছা মতন যদি চলতে পারো ভালো, যদি তোমাকে কেউ বলে দেয় তুমি ভালো, তার মানে তুমি খুশি। যদি তোমাকে কেউ বলে দেয় খারাপ, তার মানে তুমি সব থেকে বেশি দুঃখী। আর তুমি তার পেছনেও আর সামনে, দু জায়গাতেই তুমি ভগর 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 করতেই থাকবে। যতক্ষণ না তুমি ঠান্ডা হবে ততক্ষণ ভগর ভগর করবে। তার মানে হচ্ছে কি, শয়তানে তোমার মধ্যে কাজ করেছে না, শয়তানে কাজ করেনি, শয়তানকে তুমি কাজ করতে দিয়েছো। কারণ তুমি ঈশ্বরেতে বিশ্বাসী নয়। যারা ঈশ্বরেতে বিশ্বাসী থাকবে তারা সর্বদা প্রার্থনা করবে, আর সব সময় যে আমাকে খারাপ বলবে তার জন্য প্রার্থনা করবে। কারণ পিতা আমাদের শিখিয়েছে, যদি কেউ তোমার গালে এক গালে চড় মারে তাহলে আরেক গাল বাড়ি দাও। যদি তোমার জামাটাও চাই তাকে দিয়ে দাও। যে তোমাকে অভিসম্পদ দেয় তার জন্য তুমি প্রার্থনা করো। তুমি কি করছো? তুমি প্রার্থনা করছো, তুমি গালাগালি দিচ্ছ পেছনে, আর গজর 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 তার নামে করছো। কে তোমার দিয়ে বড়, কে তোমার দিয়ে ছোট, কে তোমার দিয়ে মন্দ, কে তোমার দিয়ে ভালো, এই সমস্ত করছো, নিন্দা করছো। এটা তোমার মধ্যে সাজে না। পিতা যেটা বলেছে সেটা তোমাকে করতে হবে। পিতা তো ডাইরেক্ট বলে দিচ্ছে, কে কি করছে আমার দেখা দরকার, আমি কি করছি আমাকে ওইটা বুঝতে হবে। পিতা তো ডাইরেক্ট বলেছে, যদি তোমার কেউ অভিসম্পদের তার জন্য তুমি প্রার্থনা করো, তো তার অভিসম্পদ তোমাকে লাগবে না, উল্টো তোমার প্রার্থনায় কাজ হবে। তোমার মধ্যে যে অভিসম্পদ হচ্ছে সেটাও ধুই যাবে, আর সে যে মন্দ পথে হচ্ছে সেও ফিরে আসবে। আর দেখা গেল সেই তোমাকে এসে আরো বেশি ভালোবাসে, কারণ তুমি তার জন্য প্রার্থনা করছো আর সঠিক পথ দেখিয়েছো। তার জন্য তো পিতা বারবার বলছে, আমার ক্রুশ টানো, আমার ক্রুশ টানো। এটা খুবই লঘু এবং হালকা, কিন্তু অনেক কষ্ট। এটাকে বুঝতে হবে ক্রুশের অর্থটা কি। ক্রুশের অর্থ হচ্ছে দুঃখ আর কষ্ট, এই জগতিক সমস্ত চিন্তা ত্যাগ করতে হবে। একটা মনে হবে যে তুমি মরা, তুমি জীবিত নেই, তোমাকে যে যা বলুক বলুক গিয়ে তোমার গায়ে লাগবেই না। কারণ মরা মানুষের গায়ে যতই তুমি আঘাত করো না কেন, একটা মৃত মানুষকে, সে কি উঠে বলে তুই আমাকে মারছিস কেন? বলবে? अरे बोलबे? मरा हुआ आदमी को कोई घुसा मारेगा, उठ के फट से देख के बोलेगा যে তুই আমাকে মারছিস কেন? বলবে? কেন? সে তো মরা। তো তুমি তো এই জগতে মরে গেছো, তোমাকে কে কি বললো তোমার গায়ে লাগানোই উচিত না।
তো তোমার গায়ে লাগছে কেন? তার মানে তুমি এই জগতের, আর জগতের যে সে তো ঈশ্বরের শত্রু, তার মানে তুমি ঈশ্বরের শত্রু। তার জন্য এখানে বলছে 1 তিমোথী 5:8 কিন্তু কোন ব্যক্তি যদি তার আত্মীয় স্বজন বিশেষ করে নিজের পরিবারের লোকদের কথা চিন্তা না করে, তাহলে সে তো খ্রিস্টের বিশ্বাসী ত্যাগ করেছে। তার অবস্থা অবিশ্বাসীর চেয়েও মন্দ, বিধবা প্রসঙ্গ অর্থাৎ শূন্য, তার জীবনটাই শূন্য, কিচ্ছু নেই, আর তার মধ্যে প্রভুও নেই। স্পষ্টই বলে দিয়েছে। এর অর্থ কি? পরিবারের যত্ন নেওয়া প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব। হিতোপদেশ 31:30। হিতোপদেশ 31:30। হিতোপদেশ 31:30। সৌন্দর্য বিভ্রান্ত করে, রূপ লাবণ্য বিলীন হয়ে যায়, কিন্তু যে নারী প্রভুকে সম্ভ্রম করে সেই প্রশংসার যোগ্য। হালেলুয়া। একটা জিনিস তোমরা সকলে মনে রাখবে, যদি তোমাদেরকে কেউ ইনভাইট করে, অর্থাৎ আমন্ত্রণ, আমंत्रण मतलब समझता है ना, कोई भी तुमको जन्मदिन हो या शादी हो, कोई भी अगर तुम लोग को कोई बुलाता है, তোমাদেরকে যদি কেউ ডাকে, তখন কি করো তোমরা? একদম লিপস্টিক, আইলাইনার, সুরমা, চোখ পালিশ লিয়া, তারপর কি সব পাউডার আবর তাবর যা পারো খুঁজে কাজে লাগিয়ে দিচ্ছ, একবার পেতনি থেকেও সুন্দরী হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে আবর তাবর করে খেয়ে দে একবার পেট মোটা করে ঘরে আসছো, তারপরে ওই সৌন্দর্য কি করছো? সব মুছে যাচ্ছে। তার মানে এখানে এই সৌন্দর্য, এই যা কিছু আছে সমস্ত কিছু সব মাত্র দেখাবো মাত্র, মানে কিছুক্ষণের জন্য, বাকিটা সব কিছু অসার, মানে কিছুই নেই, সব মায়া আর এই সব সব একটা ছল চাতুরি, আর কিছু না। যেটা তোমার অরিজিনালি সেই রূপেই তুমি ফিরে আসছো, এর মধ্যে কিছুই নেই। তো এখানে মধ্যে বাক্যতেও সেটা বলছে, কি বলছে এখানে মধ্যে? এই সৌন্দর্য, হিতোপদেশ 31:30 বলছে সৌন্দর্য বিভ্রান্ত করে। তুমি দেখো একটা পেতনিকেও সুন্দরী বানিয়ে দিয়ে সকলের সামনে বিভ্রান্ত করে দেওয়া, অনেক সুন্দর, কিন্তু ও আদৌ সুন্দর না। ও যদি ওই মেকআপটাকে নামিয়ে দেবে, পেতনির থেকেও অধম লাগবে। এই জন্য বলছে সৌন্দর্য বিভ্রান্ত করে আর রূপ লাবণ্য বিলীন হয়ে যায়। যে এত সুন্দর সেজে গুজে বিয়ে বাড়ি আর বার্থডে পার্টি খেয়ে এলাম, তারপর কিছুক্ষণ পরেই সব মুছে মাছে গেল, যে কে সেই হয়ে গেল। এইটাই বলছে রূপ লাবণ্য বিলীন হয়ে যায়, কিন্তু যে নারী প্রভুকে সম্মান করে সেই প্রশংসার যোগ্য। আমেন। যে প্রভুকে সম্মান করে, প্রভুর বাক্য অনুসারে চলে, সেই হচ্ছে প্রশংসার যোগ্য। সেই হচ্ছে তাকে লোকে বেশি প্রশংসা করবে। সে নিজের রূপ গুণ এইসব দেখবে না, সে প্রথমে দেখবে প্রভুর বাক্য কিভাবে আগে বাড়াবো, প্রভুকে কিভাবে আগে রাখবো, প্রভুকে কিভাবে আগে নিয়ে যাবো। তুমি যেখানে দাঁড়াবে না, তোমার মেকআপের প্রবলেম থাকবে না, মেকআপের দরকার থাকবে না, তোমার চোখ মুখ সব প্লেস মারবে, মনে হবে যেন একটা সূর্যের মতন চমকাচ্ছে তোমার মুখ। যে দেখবে বলবে, এই ভাই, এই বোন, তোকে না দেখছি না, দিনে দিনে যেন চমকাচ্ছে, মানে কত সুন্দর লাগছে। আমাকে অটোমেটিক বলে, কি ক্রিম লাগাস, কি মেকআপ লাগাস? তাহলে আমরা কোনো ক্রিম কোনো মেকআপ না, একটাই জিনিস লাগাই, ওটা হচ্ছে প্রভুর নাম, যিশু নাম, যার নামেতে মধু আছে। একবার খেলে পরে তুইও চমকাবি। হালেলুয়া। তার মানে তুমি ভাবতে পারছো আমাদের জীবনটাকে সেই বদলে দিতে পারে। তাহলে আমরা প্রশংসার যোগ্য হব না কেন? তার জন্য সর্বদা আমাদেরকে ঈশ্বরের কাজটাকে আগে বার করতে হবে। অর্থাৎ যে নারী ঈশ্বরকে ভয় করে এবং পবিত্র বাক্য জ্ঞানী, সেই হবে প্রশংসার যোগ্য। হিতোপদেশ 31:31। হিতোপদেশ 31:31। এই প্রকার নারী শ্রদ্ধার পাত্রী, নগরের সকলেই তার প্রশংসা করুক। দেখুন, তোমরা যখন কোনো জায়গায় প্রচারে যাও, তখন কি বলে লোকেরা? এই তো দিদিরা এসে গেছে, এই তো প্রভু যিশুর নামে প্রচার করে, এই তো এই সমস্ত ভূত ভূত এগুলো সব কাটতে, জানিস তো এরা প্রভুর লোক আছে, এরা যিশুর লোক আছে। তোমাদেরকে দেখলে পরে
কি বলে এরা যিশুর লোক, ওদের ওখান দিয়ে যাচ্ছে, দেখবি আজকে 4টের সময় এদিক দিয়ে যাবে, তোরা দাঁড়িয়ে থাকবি গলির কাছে, যখন যাবে তখন ঘরের মধ্যে ডেকে আনবি, একটু চা জল খাওয়াবি আর ঘরে প্রার্থনা নেবি, এরা যিশুর লোক আছে, এরা ভালো কাজ করছে। এখানের মধ্যে সেইটাই বলছে, দেখো এখানের মধ্যে হিতোপদেশ 31-31, এই প্রকার নারী শ্রদ্ধার পাত্রী। শ্রদ্ধা মানে কি হচ্ছে? প্রভুর লোক বলে তোমাদেরকে শ্রদ্ধা করছে, সম্মান করছে, নগরে সকলে তার প্রশংসা করুক। নগরে বাইরে যেখানে যাচ্ছ তোমাদেরকে প্রশংসা করছে যে এরা প্রভুর লোক। তোমাদের মধ্যে যে কোনো একজনও কোনো জায়গায় যদি ভটকি যাবে না, যারা চিন্তা করে তারা তোমাকে ঘরে পর্যন্ত এসে দিয়ে নিজে পয়সা খরচা করে তোমাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, কারণ তোমরা ঈশ্বরের লোক। তোমাদেরকে বলছে সম্মান করুক, সদা প্রভু পর্যন্ত বলছে তোমাদেরকে সম্মান করুক। তোমরা কত ভালো কাজ করছো, প্রচারে যাচ্ছ। কারণ আর কে নাও দেখুক, কাউকে নাও দেখাও, কিন্তু স্বয়ং ঈশ্বর তোমাদেরকে দেখছে। তার জন্য ঈশ্বর বলছে এরা প্রশংসার যোগ্য। হালেলুয়া। অর্থাৎ হচ্ছে এর অর্থ হচ্ছে ধার্মিক ও পরিশ্রমী নারী সম্মান ও প্রশংসার যোগ্য হয়। বাক্য এই পর্যন্ত বাক্য সম্পূর্ণ হলো। আসলে একটু ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। बड़ा कीमती है प्रभु, तेरा नाम बड़ा कीमती है, तेरा नाम बड़ा कीमती है प्रभु, तेरा नाम बड़ा कीमती है। क्योंकि उस लहू में जो ताकत है जिसे हम छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है जिसे हम पाते हैं छुटकारा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। तूने बोल बहाया है, सारी दुनिया को बचाया है, तूने बोल बहाया है, सारी दुनिया को बचाया है। कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। क्योंकि उस लहू में जो ताकत है जिसे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है जिसे हम पाते हैं छुटकारा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा
रागिब फिर हैं। मेरी नजर ही मुझे पाती है खबर गई। तेरी नजर ही मुझे पाती है खबर गई। मुझे न चाहिए दौलत ये चंदिना के लिए। मुझे न चाहिए दौलत ये चंदिना के लिए। तेरी नजर ही मुझे काफी है खबर के लिए। तेरी नजर ही मुझे काफी है खबर के लिए।
मुझे बचाए ये दौलती ये चंद के तेरी नजर मुझे काफी है सफर के लिए तेरी नजर मुझे काफी है सफर के लिए